নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে মাছ খেতে শরীরের খুব উপকার হয় কিন্তু, আর এই মাছটা রোজ রোজ একই রকম ঝাল ঝোল না খেয়ে যদি একটু বিয়েবাড়ির স্টাইলে করা যায় তাহলে ছুটির দিনটা বেশ ভালো কাটে, তাই না? ছুটির দিনের থালিটা বেশ জমজমাট হয়ে যায়। আর আমি আপনাকে ঠিক সেই রকমভাবে বিয়েবাড়ির স্টাইলে যেরকমভাবে অনুষ্ঠান বাড়িতে মাছের রেসিপি করা হয়ে থাকে ঠিক সেই রকমভাবে তৈরি করে দেখাবো। অথচ আপনি বেশি মশলাও আপনার লাগবে না। আমরা একটা মশলা তৈরি করে নেব। তো এখানে নিচ্ছি প্রথমে জিরে। এখানে 1 চামচ জিরে নেব, রেশিওগুলো খেয়াল করুন। 2 চামচ আমি কোরিয়েন্ডার সিড নিচ্ছি, মানে ধনে নিচ্ছি, গোটা ধনে। এরকম 3 টুকরো ছোট ছোট সিনেমন স্টিক্স নিচ্ছি বা দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ দিচ্ছি। আর এবারে আমার কাছে কিছু ভাঙাচোরা রয়েছে এই রকম কিছু জাভেত্রির টুকরো বা মেস, না হলে আপনি একটা ফুলের পাপড়ি দেবেন। আর এইরকম 10 থেকে 12খানা মতন গোলমরিচ দিচ্ছি। আর এবার এখানে 4 চামচ মতন আমি মেলন সিডস দিচ্ছি। এই গ্রেভিটা কতটা বাড়াবেন তার উপর নির্ভর করছে মেলন সিডসটা। সব কিছুকে ড্রাই গুঁড়ো করলাম, কোনোটাই কিন্তু আমরা গরম করিনি বা ভাজিনি বা রোস্ট করিনি। এবার এখানে কাঁচা কিছু মশলা এখানে অ্যাড করব। যেমন এখানে প্রায় 1.5খানা বাল্ব নিয়েছি আমি, এখানে রসুনটা বেশি লাগবে, রসুন নিয়েছি। 2টো কাঁচা মরিচ নিয়েছি, আদা নিয়েছি 1.5 ইঞ্চির মতন, 2টো ছোট পেঁয়াজ, একসাথে সব কিছুকে জল দিয়ে পেস্ট করব। এইবার আমার কড়াইটা ফ্রাইং প্যানটা বেশ তেতে গেছে। আমি নর্মাল সাদা তেল দিয়ে এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজছি। এটা রুই মাছ করছি, তবে আপনি ইচ্ছা করলে এই মাছটা এরকম রেসিপিটা আপনি কাতলা মাছ, ভেটকি মাছ, আর মাছ ইত্যাদিতে করতে পারেন। তো আমি এখানে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজবার জন্য আপনার ফ্রাইং প্যান বা কড়াইটা যেন ভালোভাবে গরম হয়, তারপর তেলটা ভালোভাবে গরম হতে হবে, আর তারপরেই কিন্তু এটা দেবেন। তাই বলে তেলের মধ্যে যেন পোড়া গন্ধ স্টার্ট হয়ে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে, তাহলে তরকারিটা ভালো লাগবে না। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে 4টে বড় সাইজের পেঁয়াজকে এইরকম পাতলা পাতলা করে আমি এখানে কাট করে নেব। 2টো পেঁয়াজ আমরা বেটে নিয়েছি, আর 4টে পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে আমরা এখানে কাট করে নিচ্ছি। তো এইভাবে আমরা কাট করে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার সময়তে। এবার আমাদের মাছটা একটা দিক উল্টে দিতে হবে, খুব সাবধানে একটা ধারালো স্প্যাচুলা দিয়ে এরকমভাবে টার্ন করলেই আপনার মাছটা উল্টে যাবে। জ্যান্ত মাছ হলে কি হয়, খুব নরম হয় আর তাহলে তাড়াতাড়ি করে ভেঙে যায়। তো সেই ক্ষেত্রের জন্য একটু সাবধান করে আপনাকে এটা উল্টাতে হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন একটা দিক হয়ে গেছে। আর এখানে খুব ডুবো তেলে ভাজার দরকার নেই, আমরা তো বললামই অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে, অথচ অত তেল মশলা আমরা খাবো না। তো এখানে গরমের দিনে হালকা পাতলাও হবে, অথচ আপনার মনে হবে আপনি অনুষ্ঠান বাড়িরই রান্না খাচ্ছেন। একবার যদি ভরসা করে এই মাছের রেসিপিটা করেন, আপনার ছুটির দিনটা জমজমাট হয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। তো এবার মাছটা ভালোভাবে এপিট ওপিট ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। এই তেলেই আমরা বাকি রান্নাটা করব। আর এই রকমভাবে মাছটাকে ভালো করে তুলে নিলাম। এবার আমরা এখানে এই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব। ফোড়নের মধ্যে আমি প্রথমে দেব এখানে জিরে, গোটা জিরে দিচ্ছি 1/2 চামচ মতন। আর তারপর দেব এখানে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হয়তো আমি লিখতে ভুলে গেছি, তো এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবেন, ভালো গন্ধ হবে। এবার ওই যে কেটে রাখা যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমরা দিচ্ছি, আর সেই সাথে 2টো পেঁয়াজ তখনও কেটে ওঠা হয়নি, তাই পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে বাকিগুলো কেটে দিয়ে দেবো। এতে একটা সুবিধা হবে জানেন তো, এই যে আমার কাটার যে সময়টা লাগছে, তাতে করে আগের ব্যাচের পেঁয়াজটা একটু লাল হতে শুরু করে দেবে, আর পরের পেঁয়াজটা তখনও পর্যন্ত লাল হবে না। তার মানে একই তরকারির মধ্যে 2 রকম কালার এখানে চলে আসবে, আর এটাতে আলাদা করে বেরেস্তা দেবারও তাই দরকার পড়বে না। তো এই রকমভাবে আমরা পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তাই বলে একেবারে খুব বেরেস্তার মতন লাল করে ভাজতে হবে এমনটা কিন্তু নয়, তবে ঠিকঠাকভাবে ভাজতে হবে, যেন পেঁয়াজ কাঁচা না থাকে সেটা খেয়াল রাখবেন। পেঁয়াজ যখন দেখবেন এইরকম একদম সফট হয়ে গেছে, বেশ কিছু পেঁয়াজের আগে দিয়েছিলাম সেটা লাল হয়ে গেছে, সেই সময় আমরা 2খানা মাঝারি সাইজের টমেটোকে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব। এবার টমেটোগুলোকেও আমি কিন্তু হাই ফ্লেমে রান্না করছি, টমেটোগুলোকেও ভালো করে নাড়াচাড়া করতে করতে আমরা কুক করে নেব। টমেটোটা যখন দেখবেন বেশ সফট হতে শুরু করে দিয়েছে আর একদম খোসাটা প্রায় ছেড়ে যাচ্ছে এরকম পর্যায়ে, সেই সময় ওই যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম, প্রথমে গুঁড়ো
মশলা, তার উপরে ওই ভেজা মশলাগুলো, কাঁচা মশলা, সেই সব কিছুকে দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। সেই মশলার পেস্টটা আমরা এখানে অ্যাড করব। দেখুন আমি কোনো তেল অ্যাড করিনি। আর এবার এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা একটু একটু করে জল দেব আর একটু একটু করে নাড়তে থাকবো আর একে কষাতে থাকতে হবে। মশলাটা বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, তার জন্য আমরা খেপে খেপে এই 1-2 চামচ করে ওই মশলা ধোয়া জল, মিক্সির বাটি ধোয়া জল ইত্যাদি দিতে থাকবো। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। আমরা মাছে নুন দিয়েছিলাম, আর কোথাও নুন হলুদ দিইনি, টমেটো দেবার পরেও দিইনি। আর এবার নুন হলুদ দিলাম। একটুখানি চিনি দিতে ভুলবেন না। চিনিতে কিন্তু খুব মিষ্টি হবে না, কিন্তু স্বাদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। সব কিছু দিচ্ছি, মশাচ্ছি, আর একটু একটু 1-2 চামচ করে কিন্তু এই মশলারই জল দিচ্ছি, আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই রকমভাবে আমরা যখন ভালো করে কষাচ্ছি সেই সময়তেই আমরা আবার একটু ওই চিনিটা বললাম, আগে বলে ফেলেছিলাম, তো এই চিনিটা দিতে কিন্তু ভুলবেন না। এতে মিষ্টি হবে না, কিন্তু একটা ভালো টেস্ট হবে। আমাদের মশলাটা যখন দেখবেন একদম পুরো সুন্দরভাবে কষানো হয়ে গেছে সেই সময় আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটাও কিন্তু আমরা এই মশলা ধোয়া জলই কিন্তু অ্যাড করছি এখনো পর্যন্ত। মিক্সির বাটিতে চারমগজ বা ইত্যাদি মশলাগুলো বাটা হয়েছে, তো সেই জন্য সেই মশলা ধোয়া জলটাই আমি এখানে অ্যাড করছি। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি আমার দরকার। মাছগুলোও একটু ফুটবে, তাই 1 কাপ মতন জল এখানে শেষে অ্যাড করে দিলাম। তো এবার যখন দেখবেন এই গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এরকম টকবক করে, সেই সময় আমরা মাছগুলোকে অ্যাড করে দেবো। কারণ মাছের সাথে যদি গ্রেভিটা না ফোটে তাহলে পারে এই মাছের মধ্যে এই গ্রেভির ফ্লেভারটা অ্যাড হবে না। তাই সেই পরিমাণ বুঝে জল দেবেন। খুব বেশি ঝোলঝোল হবে না, বেশ একটু গাঢ় গাঢ় গ্রেভি তৈরি হয়ে যাবে। তো এইরকম যখন গাঢ় গ্রেভি আমার রেডি হয়ে গেছে, সামান্য একটু নাটমেগকে আমি এখানে ঘষে দিচ্ছি। এই গরমের দিনে বেশি জায়ফল কিন্তু খাবেন না, অ্যালার্জি বেরিয়ে যেতে পারে। তাই খুব গরম হয়, খুব সামান্য একেবারেই পিঞ্চ অফ আমরা একটুখানি ভালো ফ্লেভারের জন্য অ্যাড করলাম, যেমন মাটনের ক্ষেত্রে অ্যাড করে থাকি আর কি। তো এইবার আমরা এটাকে গরম গরম সার্ভ করব। একবার আমার কথা শুনে আপনি একটু গরম ভাতে একটা ছুটির দিন করে দেখতেই পারেন, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর এটা অনেক সুন্দর খেতে লাগবে। যদি আরও বেশি আপনার গেস্ট আসেন, তাকে যদি এটা সার্ভ করেন তিনি তো আরও বেশি খুশি হয়ে যাবেন। রবিবার বা শনিবারে যদি আপনার ছুটি থাকে, সেই দিনটা একেবারে একদম টু দ্য পয়েন্ট হয়ে যাবে এই রকম একটা ফিশ রেসিপিতে। অনেকেই এই গরমের দিনে, প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে তো থাকবেনই, আর একটু হালকা পাতলা খাবেন। কিন্তু ছুটির দিনে কি হালকা খেতে ভালো লাগে? তো এই রেসিপিটা ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধু।